আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনাদের মনে আছে নিশ্চয়ই গত 1 জুন ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে একটি ঘর থেকে মা এবং 2 সন্তানের লাশ উদ্ধার করা হয়। অনেকেই ধরেছিল যে এটা অলৌকিকভাবে কোনো মৃত্যু ঘটেছে। যখন লাশগুলো উদ্ধার করা হয় তখন লাশের গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু এবার আসল ঘটনা উদ্ঘাটন করেছে পিবিআই বরাত থেকে জানা গেছে যে এটা পরিকল্পিত হত্যা। আর হত্যাকারী দূরের কেউ নয়, উনারই যে মহিলা নার্গিস আক্তার, ওই নার্গিস আক্তারেরই মেয়ের জামাই। শুনে হয়তো অনেকের অবাক লাগতে পারে, কিন্তু তাকে সেই হত্যাকারী রবিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক বন্ধুরা, তাদের পারিবারিক কলহের জেরে নার্গিস আক্তার ছিলেন মৃত রাজা মিয়ার স্ত্রী। আজ থেকে 1 বছর আগে তারও সেই একইভাবে লাশ পাওয়া গেছিল, এবং এটাও যে এই রবিন মিয়া করেছে সেই বিষয়টাই উঠে এসেছে। 1 বছর পর একইভাবে আবারও তার 2 শালা এবং শাশুড়িকে সে হত্যা করেছে। সেই রবিন মিয়া সে পরিকল্পিতভাবে গত 1 জুন রাত 11টার পর ওই বাড়িতে ঢুকে বসতঘরের টিনের দরজা খুলে ঘরে ঢুকে এবং প্রথমে তার শালক 16 বছর বয়সে তাকে সে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর তার শাশুড়িকে সে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর ছোট সন্তান যেটা 4 বছরের যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাকে সে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, এবং হত্যা করে সে একইভাবে বিছানার উপর সাজিয়ে, যে ছবিগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভিডিও দেখেছেন, যে বিছানার উপর সে ওইভাবে সাজিয়ে রেখে চলে যায়। সে বুঝতেই দেয়নি যে এই পরিকল্পনাটি সে করেছে। এবং নিহত নার্গিস আক্তারের মেয়ে, সে ওই দিন সকাল থেকে মায়ের মোবাইলে ফোন দিচ্ছিল, কিন্তু মায়ের ফোন রিসিভ করতে না পেরে বা ফোনে না পেয়ে সে বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ, এবং এলাকার লোকজন মিলে লাশ দেখতে পাওয়া যায়, এবং পুলিশ গিয়ে সেখান থেকে লাশটি তুলে আনে। তখন অনেকেই বলাবলি করছিল, এবং পুলিশও প্রাথমিকভাবে কোনো ক্লু বের করতে পারেনি যে আসলে এটা কিভাবে হত্যাকাণ্ড হয়েছিল। যেহেতু শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, সেই হিসাবে শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। সে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। যদিও এই হত্যাকারী রবিন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বর্তমানে সে জেল হাজতে আছে। এই ধরনের পরিকল্পিত ঘাতকদের অতিরিক্ত বিচারিক সময় না করিয়ে সরাসরি এদেরকে 3 মাসের ভেতরে যেন ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।